গত ২৬ তারিখে এইচএসসি পরীক্ষা শুরু হয়। পরীক্ষার দিন দুর্ভাগ্যজনকভাবে ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের ছাত্রী আনিসা আহমেদ পরীক্ষায় যথাসময়ে উপস্থিত হতে পারেনি। ১:১২টায় বিভিন্ন মিডিয়ায় ১.৫ ঘন্টা বলছে। আমি আমি আবারও কারেকশন করে দিতে চাই, ১১:৪৫-এ মেয়েটি পরীক্ষা দেওয়ার জন্য উপস্থিত হয়েছিল। আমরা বোর্ডের নির্দেশনা অনুযায়ী নিয়মাবলীকে মাথায় রেখে যথাযথভাবে পরীক্ষা নেওয়ার তাগিদেই যেন কোনো প্রকার ডিসিপ্লিন ব্রেক না হয়, যথাযথভাবে দায়িত্ব পালন করার কারণেই এটাকে সামনে রেখেই, যেহেতু এই পরীক্ষা আরও ৮ জেলায় ঢাকার বোর্ডের অধীনে সব জায়গাতে পরীক্ষা হচ্ছে, ইতিমধ্যে প্রশ্ন ছাত্রদের হাতে চলে গেছে। কেউ কেউ ১ ঘন্টা পরীক্ষা দিয়ে ক্যাম্পাস ত্যাগ করেছে। আমাদেরই কেন্দ্রে একজন স্টুডেন্ট সেদিন ১ ঘন্টার মধ্যেই ১০ মিনিটের মধ্যে সে পরীক্ষা দেবে না চিৎকার, পরবর্তীতে তাকে আটকে রাখা হলে ১ ঘন্টা পরে সে পরীক্ষা দিয়ে চলে যায়। এবং তার অনেক পরে আনিসা আহমেদ ১:১২টায় আমি আই ডু রিপিট ১১:৪৫ পরীক্ষা দেওয়ার জন্য আসে। আমরা পরীক্ষা তার নিতে পারিনি। এবং ইতিমধ্যে যেহেতু ওই ২৬ তারিখের প্রথম পরীক্ষার দিনে ২টি অংশ পরীক্ষা ছিল। একটি অংশ ছিল এমসিকিউ পদ্ধতি, আর একটা হলো সিকিউ। এমসিকিউ পরীক্ষাটা ১০:৩০টার মধ্যে শেষ হয়ে যায়। এখানে উল্লেখ করা যেতে পারে যে এমসিকিউ এবং সিকিউ দুই পরীক্ষায় যদি আলাদা আলাদাভাবে পাস না করে তাহলে কিন্তু ফেল আসে। আমরা যদি মানবিক দিক বিবেচনা করেও সেদিন তার পরীক্ষা নিতাম, যেহেতু এমসিকিউ শেষ হয়ে গেছিল, সেদিন সে পরীক্ষা দিলেও তার পাস হতো না। আরেকটি ব্যাপার হলো যে আমরা পরীক্ষাটা না নিয়ে যদি অমানবিক হয়, তাহলে আইনের দৃষ্টিতে হয়তো আমাকে অনেক প্রশ্নের সম্মুখীন হতে হতো। যাই হোক, পরবর্তীতে দেশব্যাপী তার প্রতি অনেক সহানুভূতি দেখেছি। সহানুভূতি থাকা স্বাভাবিক। আমরাও যথেষ্ট সহানুভূতিশীল। তার ব্যাপারে আমরা খোঁজ নিয়েছি। তার গার্ডিয়ানের সাথে সরাসরি না পেলেও অধ্যক্ষ, সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষ এবং শিক্ষকদের সাথে কথা বলেছি। তাকে পরীক্ষায় নিয়ে আসার জন্য আমরা অনুরোধ করেছি। আমরা বাই দিস টাইম খবর পেয়েছিলাম তারা ছাত্রীর সাথে যোগাযোগ করেছে। আজকে যথাসময়ে সে পরীক্ষায় অংশগ্রহণ করেছে। পরীক্ষায় আমি ব্যক্তিগতভাবে সেখানে উপাধ্যক্ষ মহোদয় সহ ভিজিলেন্স কমিটির সদস্যরা তাকে যেন ভালোভাবে পরীক্ষা দিতে পারে তাকে সাহস দিয়ে এসেছি। পরীক্ষার